হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার ওয়াইজে 2 মার্কসের কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমাদের 3টি পর্ব আলোচনা হয়েছে। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রোগ্রাম কয় প্রকার ও কী কী? প্রোগ্রাম প্রধানত 2 প্রকার: সরল রৈখিক প্রোগ্রাম বা লাইনার প্রোগ্রাম এবং শাখা প্রোগ্রাম বা ব্রাঞ্চিং প্রোগ্রাম। নেক্সট, স্কিনারিয়ান প্রোগ্রাম কাকে বলে? সরল রৈখিক প্রোগ্রাম হলো স্কিনারিয়ান প্রোগ্রাম। স্কিনার এই প্রোগ্রামের উদ্ভাবক। এই শ্রেণীতে বিষয়বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, যাকে পর্যায় স্তর বা ফ্রেম বলে। এগুলো যুক্তিভিত্তিকভাবে বিন্যস্ত থাকে। শিক্ষার্থীকে এই ফ্রেমগুলির মধ্যে দিয়ে অগ্রসর হতে হয় এবং প্রতিটি ফ্রেমের মধ্যে কিছু শিক্ষণের বিষয় থাকে বা বিষয়টিকে প্রতিটি ফ্রেমের শেষে প্রশ্ন থাকে এবং শিক্ষার্থী সেই প্রতিটি ফ্রেমের প্রশ্নগুলির উত্তর দিতে হয় এবং উত্তর সঠিক হলো না ভুল হলো সে তখনই জানতে পারে বা তার জানার ব্যবস্থা থাকে। হচ্ছে শাখা প্রোগ্রাম বা ব্রাঞ্চিং প্রোগ্রাম কাকে বলে? শাখা প্রোগ্রামের উদ্ভাবক হলেন নরম্যান এ ক্রাউডার। তার উদ্দেশ্য ছিল ভ্রান্তির সাহায্যে শিক্ষার্থীদের সঠিক প্রতিক্রিয়া নির্দিষ্ট করা। তিনি বহু উত্তরমুখী প্রশ্ন উপস্থাপনের পর শিক্ষার্থীদের কিছু তথ্য সরবরাহ করার ব্যবস্থা করতেন এবং প্রতিটি সঠিক উত্তরের বিভিন্ন বিকল্প উত্তর উল্লেখ করতেন, যাকে বাধা বলা চলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পিএসআই কি? পিএসআই হচ্ছে পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন, হলো একটি আধুনিক শিক্ষণ পদ্ধতি যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের গতিতে এবং নিজের ক্ষমতা অনুযায়ী শিখতে পারে। এই পদ্ধতিটি মনোবিজ্ঞানী ফেডার এস কেলার প্রবর্তন করেন, তাই এটিকে কেলার প্ল্যান বলা হয়। প্রথমে 1965 খ্রিস্টাব্দে ব্রিটেনে শিক্ষার ক্ষেত্রে এটি ব্যবহৃত হতো। পিএসআই পদ্ধতিতে এক বিষয়বস্তুকে ছোট ছোট ইউনিটে ভাগ করা হয়। 2, প্রতিটি ইউনিট ভালোভাবে আয়ত্ত না করা পর্যন্ত পরবর্তী ধাপে যাওয়া যায় না। 3, বারবার পরীক্ষা ও ফিডব্যাকের মাধ্যমে শেখা নিশ্চিত করা হয়। নেক্সট হচ্ছে, সিএআই কি? সিএআই হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন, হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে কম্পিউটারের সাহায্যে পাঠদান ও শেখার প্রক্রিয়া পরিচালিত হয়। এই পদ্ধতিতে কম্পিউটার ব্যবহার করে পাঠ উপস্থাপন করা হয়, অনুশীলন করা হয় এবং তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া হয়, ফলে শেখা সহজ ও আকর্ষণীয় ও কার্যকর হয়। পিএসআই এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কেলার 1968 খ্রিস্টাব্দে গতানুগতিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে পিএসআই এর পার্থক্য নির্ণয় করে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে। এক হচ্ছে পিএসআই মাস্টারলি কেন্দ্রিক শিক্ষণ কৌশল। 2, এটি ব্যক্তিগত শিক্ষা ও শিক্ষণ কৌশলে শিক্ষার্থী নিজের ক্ষমতা অনুযায়ী অগ্রসর হওয়ার সুযোগ পায়। 3 হচ্ছে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং তাদের প্রেরণার সৃষ্টি করতে কয়েকটি বক্তৃতার আয়োজন করা হয়। 4, খুব দ্রুত অধ্যয়নের বিষয় সরবরাহ করা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে, শিক্ষার্থীরা শিক্ষণের উদ্দেশ্য অর্জন করেছে কিনা তার মূল্যায়নে শিক্ষকের সহযোগিতার প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে, দলগত শিক্ষণ কাকে বলে? যখন একদল শিক্ষার্থী, সাধারণত 5 থেকে 10 জনের একসঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে যা একজনের পক্ষে সম্ভব নয়, ওই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পূর্ব নির্দিষ্ট কোনো বিশেষ শিক্ষা অর্জন করে, তাকে দলগত শিক্ষণ বলে। গ্রুপ লার্নিং এর সাথে আমাদের যে মাইক্রো লেসন প্ল্যান, সেটাও আমাদের এই দলগত শিক্ষণের অংশ। নেক্সট হচ্ছে, দলগত শিক্ষণের প্রধান কয়েকটি উপায় লেখো। দলগত শিক্ষণের প্রধান কয়েকটি উপায় হলো, 1 হচ্ছে
প্রকল্পভিত্তিক কাজ, ব্রেনস্টর্মিং, নকল লোকসভা, আলোচনা পদ্ধতি, ভূমিকা অভিনয়, বিতর্ক সভা, সহযোগিতা ও প্রতিযোগিতামূলক শিখন, সহপাঠীদের মাধ্যমে শিক্ষা ইত্যাদি এর অংশ। পরের প্রশ্ন হচ্ছে প্রকল্প পদ্ধতি কাকে বলে? প্রকল্প পদ্ধতি হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট লক্ষ্য বা সমস্যাকে সামনে রেখে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পরিকল্পনা করে এবং বাস্তবে কাজের মাধ্যমে জ্ঞান অর্জন করে। এতে শেখা অর্থাৎ করতে করতে শেখা বা লার্নিং বাই ডুইং এর নীতি মাধ্যমে এই পদ্ধতি পরিচালিত হয়। প্রকল্প পদ্ধতি হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা বাস্তব জীবনের কোনো সমস্যা বা কাজকে কেন্দ্র করে পরিকল্পনা করে, কাজ করে এবং নিজেরাই অভিজ্ঞতার মাধ্যমে শেখে। এটি শিক্ষার্থী কেন্দ্রিক, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, দলগত কাজে গুরুত্ব আছে এবং এতে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা সম্পূর্ণ হয়। নেক্সট হচ্ছে আলোচনা পদ্ধতি কাকে বলে? আলোচনা পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে কোনো বিষয় নিয়ে প্রশ্ন উত্তর, মতামত বিনিময় এবং যুক্তি প্রদানের মধ্যে দিয়ে বিষয়টিকে গভীরভাবে বোঝার চেষ্টা করেন। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণ বা টিচিং কাকে বলে? শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানসিক বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন পদ্ধতি ও কৌশল ব্যবহার করেন। এর মাধ্যমে শিক্ষার্থীর আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হয়। অর্থাৎ শিক্ষণ হলো শেখানোর একটি উদ্দেশ্যমূলক ও সুসংগঠিত কার্যক্রম। পরের প্রশ্ন হলো শিক্ষণ টিচিং এবং শিখন অর্থাৎ লার্নিং এদের মধ্যে সম্পর্ক লেখো। শিক্ষণ ও শিখনের মধ্যে সম্পর্ক হলো: 1. শিক্ষণ ও শিখন একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং পরস্পরের উপর নির্ভরশীল। 2. শিক্ষণ হলো শেখানোর প্রক্রিয়া আর শিখন হলো শেখার ফলাফল। নেক্সট, কার্যকর শিখন না হলে সঠিক শিখন সম্ভব হয় না। শিক্ষণ শিক্ষার্থীদের শিখনে সহায়তা করে ও দিক নির্দেশনা দেয়। শিখনের মাধ্যমে শিক্ষণের সফলতা নির্ধারণ করা হয়। অর্থাৎ শিক্ষণ ও শিখন একই মুদ্রার দুই পিঠ, একটি ছাড়া অপরটি অসম্পূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণ ও শিখনের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষণ ও শিখনের মধ্যে পার্থক্য হলো: শিক্ষণ হলো শেখানোর প্রক্রিয়া, টিচিং হলো শেখানোর প্রক্রিয়া, শিখন হলো শেখার প্রক্রিয়া। শেখানোর প্রক্রিয়া হলো শিক্ষণ, শেখার প্রক্রিয়া হলো শিখন। শিক্ষণ হলো শিক্ষক কেন্দ্রিক, শিখন হলো শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষণ পরিকল্পিত ও নিয়ন্ত্রিত, শিখন স্বাভাবিক ও অভিজ্ঞতা ভিত্তিক। শিক্ষণ শিক্ষক প্রধান ভূমিকা পালন করে, শিখনে শিক্ষার্থী প্রধান ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে শিক্ষণ এর উদ্দেশ্য হলো জ্ঞান প্রদান করা বা জ্ঞান একজনের মধ্যে থেকে অন্য একজন বা একাধিক জনের মধ্যে প্রবাহিত হয়। শিখনের উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা, অর্থাৎ শিক্ষার্থীরা শিখনের মধ্যে দিয়ে জ্ঞান গ্রহণ করে। শিক্ষণ একটি বাহ্যিক প্রক্রিয়া, শিখন একটি অন্তর্নিহিত মানসিক প্রক্রিয়া। অর্থাৎ কি শেখানো হচ্ছে সেটা চোখের সামনে দেখা যায়, কিন্তু কতটা তারা শিখতে পারলো সেটা কিন্তু পরীক্ষা করে বুঝতে হয়। শিক্ষণ শিখনকে সহায়তা করে, শিখনের ফলাফল প্রকাশ করে। নেক্সট হচ্ছে সঙ্গী শিখন বা পিওর লার্নিং কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের একটি। সঙ্গী শিখন বা পিওর লার্নিং হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে সমবয়সী বা একই স্তরের শিক্ষার্থীরা একে অপরের সহযোগিতা, আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে শেখে। এতে শিক্ষার্থীরা নিজেরা শেখার পাশাপাশি অন্যদেরও শেখাতে বা শিখতে সাহায্য করে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান অর্জন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে উত্তম শিখনের প্রধান 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তম শিখনের প্রধান 4টি বৈশিষ্ট্য হলো: 1. শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীর প্রয়োজন, আগ্রহ, মানসিক স্তর অনুযায়ী পাঠদান করা হয়। 2. স্পষ্ট ও নির্দিষ্ট উদ্দেশ্য,
পাঠের লক্ষ্য আগে থেকে নির্ধারিত থাকে এবং তা পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়। 3 হচ্ছে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, বিষয় ও পরিস্থিতি অনুযায়ী সঠিক পদ্ধতি ও কৌশল ব্যবহার করা হয়। 4 হচ্ছে সক্রিয় অংশগ্রহণ, এখানে শিক্ষার্থীদের প্রশ্ন করা, আলোচনা করা, অংশগ্রহণ করা বিশেষভাবে উৎসাহিত করা হয় এবং তার সুযোগও থাকে। নেক্সট হচ্ছে সহজ ও বোধগম্য উপস্থাপন, বিষয়বস্তু সহজ ভাষায় উদাহরণের মাধ্যমে বোঝানো হয়। নেক্সট হচ্ছে শিক্ষা সামগ্রীর ব্যবহার, চার্ট, মডেল, প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করে পাঠ আকর্ষণীয় করা হয়। নেক্সট হচ্ছে পুনরাবৃত্তি ও মূল্যায়ন, পাঠ শেষে পুনরাবৃত্তি ও মূল্যায়নের মাধ্যমে শেখা আদৌ হলো কিনা যাচাই করা হয়। লাস্ট পয়েন্ট হচ্ছে শৃঙ্খলা ও সহানুভূতি, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রেখে শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা হয়। এই ছিল তোমাদের চ্যাপ্টার 3 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো। এর পরের দিন আমরা চ্যাপ্টার 4 ও 5 নিয়ে আলোচনা করব।